শুনলাম পেট্রোল পাম্প বিলে তেল পাওয়া যায় না, কি তা কখনো বিউটি পার্লার তো সাজাই আনছে তাই রে। ও গিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতি ভাত পাইছ না, গায়ে হলুদের বিরুদ্ধে খরচ করে আলাইছ 50 লাখ। এরপরে গিয়া মাইয়ারে সাজাইয়া আনছে 20,000 টাকা দিয়া। আহা, কেয়ামতের যে কি লক্ষণ! কে শিখাইল এগুলা? কে শিখাইল যে গায়ে হলুদের ভিতরে আপনার এইভাবে আপনার এই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে? দুঃখ তো হ্যাঁ না, গায়ে হলুদের নাম দিয়া যা একটা কারবার হইছে। ড্যাক্সের আনছে, দাউদকে দিতে ফলাবেন আনছে না সোনের লিখে, ঠিক নি রে? এখানেও তো শেষ হইলে মনটারে বুঝ দিতা। বেড়া মাইয়ার বাহে এই বেড়া গায়ে হলুদের দিন এবার আর বেআইরে লইয়া কলামুড়ার সিফাত বইয়া বইয়া রং চায়, আবার বেআইরে ডাক দেবে, বেআই ওই যে উল্টা জামাটা আমরা তাই। এরপরেও জান্নাতে যাইতেন গাছান, এরপরেও জান্নাতে চলে যেতে চান। আপনি যে নখের ভিতরে নেল পালিশ দিলেন, সাজাইতে গিয়া মেয়েটার গোসল ফরজ হয়েছে, অজুর দরকার লাগছে, যতক্ষণ পর্যন্ত এই নেইল পালিশটা উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত তার অজু হবে না। এজন্য নেইল পালিশ রিমুভার আছে, মেয়েরা রং চং দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কেমিক্যাল যুক্ত মেহেদি দিয়া মেয়েরা সাজুক, তাইলে তার এই রিমুভার দিয়া নেইল পালিশ উঠানো লাগতো না। মেহেন্দি দিলে এটার ভিতরে পানি যায়, কিন্তু নেইল পালিশ একটা কেমিক্যাল, একটা আস্তরণ, একটা আবরণ, এটার ভিতরে পানি ঢুকে না। এই জন্য যেই সব পুরুষ লোক ওই ধরনের কলব ব্যবহার করে, যেই কলবটা কেমিক্যালের, কোনো প্রাকৃতিক না, মেহেন্দি দেওয়া সুন্নাহ, আর প্রাকৃতিক ছাড়া আপনি কেমিক্যাল যুক্ত কোনো কলব যদি দাড়িতে দেন আর মাথার চুলে দেন, তাইলে তার গোসল হবে না, তার অজু হবে না, ঠিক কিনা? তার দাড়ি ভিজে না তো, এটার ভিতরে যে কেমিক্যাল দিয়ে রাখছে, যে যত পানির তলে দেয় তেমনি একটা লাড়া দিলে পানিটা ঝরতে করে দিবে। এই যে কেমিক্যাল দিছে নেল পালিশ, এখন তো অজু ওইতো না তো সাহাবারে জিগেছি, নবীজি জিগায় অজু আছে, ইয়ারসোল্লাহ অজু কিতা? এই মুখটা শব্দ দুইবা, হাতের কনুই পর্যন্ত দুইবা, না কনুই সহ? কথা কেন পর্যন্ত না সহ? ওলামাই কেরাম থেকে লাভ কি কথা না কইলে, কনুই পর্যন্ত না সহ? এখন সহজে কইলেন, এবারে তো কনুই সহই দুই তো চায়, জাম্পার যে টাইট, জাম্পার টাইট তো শীতের ভিতরে। এবার চান্দিনা বাসের তে হালাইছে, চিটাগাংতে জাম্পার আইছে, এবার টান দিয়া গাও দিয়া লাইছে, ফাড়ে ফাড়ে অবস্থা, কয় শীত রাখতে বাবা। এখন জাম্পার তো টানতে টানতে এই পর্যন্ত উঠে গিরাড়া ফাড়ো না, এবার সাইড ফাইল চাইয়া বেড়াইতের মতো দূরে দিয়া টান দিয়া পড়াইয়া বসি দাইয়া পড়ছে না, ওই গনি অজু এই কনুই সহ। এবার মাথার সাইড ভাগের এক অংশ মাসেহ করতে হবে। সাইড ভাগের কয় ভাগ? এক ভাগ। তাহলে কি করবেন? মাথাটারে সাইড ভাগের এক ভাগ ফিটা দিয়ে ফাড়াইলেন, ফিটা দিয়ে ফাড়াইলাম নাকি না, আন্তাজে সাইড ভাগের এক ভাগ আপনি বরাবর নাকটা বরাবর দিয়ে ফিসে দিয়ে ঘাড় পর্যন্ত, আবার এগুলো দিয়ে আপনি বাইতে দিয়ে কানের এই সাইড ভাগের এক ভাগ যে কোনো অংশ, এর লেগে আমরা তারা সতর্কতা হিসাবে পুরা মাথায় মাসে হোক, সুবহানাল্লাহ পায়। তারপরে টাকনু সহ আপনার পাও ধুইতে হবে। অজু আছে তো সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এবার করতাম, ফলে আপনি কুদরত সময় দেন, দৌড় দিয়ে গিয়ে অজুটা সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ ঠিক আছে, যাদের গোসল দরকার গোসল করে আসো। কি কি কারণে গোসল ফরজ হয় জানো? সেই কারণে যাদের গোসল দরকার আছে গোসল করে আসো। কই ইয়া রাসূলুল্লাহ গোসল কি তাই না? কই গোসল বুঝছো না, গড়গড়ার সাথে কুলি করবা, একবারে করে যেন গলার ভিতরে যেন পানি ঢুকিয়া যায়, এরপরে এমনি পানিটা লইয়া পুশ করে নাহের ভিতরে দিয়া নাহের নরম জায়গাটা পর্যন্ত পানি ঢুকাই দিবা। এরপরে কি করো, ফুরাটা শৈলের ভিতরে একটা সুতা পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে এইভাবে ভিজাই দিবা। টাইট করে যারা লুঙ্গি ফিন্দনের অভ্যাস, ডুব দিয়া গোসল করে উঠলেও দেখে যে লুঙ্গির বাজে বাজে হুক না, তারা পানির নেবা লুঙ্গিটারে ঝাড়া দিতেইব, দিয়া সেটা জঙ্গিটা খুললা ওই ফ্যাটের নাবিটাবি যাদের ভিতরে, যাদের ফ্যাট ট্যাট মোড়া, তারা এবার লাড়া সারা দিয়ে উল্টাইয়া ভিজাইয়া বুঝাইয়া আবার মাছ করে ছেড়ে দিবেন, দিয়া গোসল ফরজ গোসল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী
ডাক দেয়া কয় সোজা হয়ে আবার কাতার বন্দি হয়ে দাঁড়াও। ওরা জানতে চেয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন নামাজ কায়েম কারে কয়? আল্লাহর নবী কয় তাকাও। আবার তাকাইলো, কয় নামাজের ভিতরে 13টা ফরজ আছে, আহকাম আরকান 6টা আর 7টা, বাইরে হইল 7টা, ভিতরে হইল 6টা। সুবহানাল্লাহ কয় না? বাইরে 7টা, ভিতরে 6টা। এই 13টা ফরজ ঠিক রাখা খেয়াল করো। নবীজিকে ডাক দেয়া কয় সাহাবারা সবাই দাঁড়াও। সাহাবারা সবাই দাঁড়ালেন। নবী আবার নামাজ পড়লেন। এবার ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, তোমরা কি দেখছো নাকি আমি কেমন করে নামাজ পড়লাম? কহা ইয়া রাসূলুল্লাহ দেখেছি। এবার গভীর খেয়াল। এবার নবীজি কয় সল্লু। সুবহানাল্লাহ কয় না? তারা জানতে চেয়েছিল নামাজ কারে কয়। এবার নবীজি 2 রাকাত নামাজ তাদেরকে দেখাইয়া পড়াইলেন। এবার বললেন সল্লু, তোমরা এবার নামাজ পড়ো। কই ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়বো? কয় কামারা আইতুমুনি উসাল্লি, আমার এতক্ষণ যেমনে দেখছো আমি যেমনে এতক্ষণ 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ কয় না? আমি তোমাদেরকে শিখানোর জন্য যেমন করে 2 রাকাত নামাজ পড়লাম, সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি, আমাকে যেমন পড়তে দেখেছো, উসাল্লি, আমি যেমনে নামাজ পড়লাম ঠিক এমনে এমনে তোমরা নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। কি দয়ার নবী, কি মায়ার নবী! আল্লাহ তো আকিমুস সালাহ, আর নবীজি কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই বেতুয়ার মানুষ, চান্দিনার মানুষ, নবিয়াবাদের মানুষ, হারিখোলার মানুষ, এই সবাই মাছ, তারপরে সুলতানপুরের মানুষ, তারপরে গিয়া কি কয়, হ্যাঁ জাফরাবাদ, এই জাফরাবাদের মানুষ শুনো। আমরা বলি জি আল্লাহ। এবার আল্লাহ কয় তোমরা নামাজ কায়েম করো। নবীজি কয় এই আমার উম্মতেরা, সাহাবারা ওই তৎকালীন জমানা ডাক দিছে, এখন কয় আমার উম্মতেরা। আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ। কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ বলবেন না? এই ১৫০০ বছর আগে নবীজি এমনি এমনি আমরা শিখাই দিছো। আজকে আপনাদের সামনে একটা মজার বিষয় আলোচনা করব। আজকে আমি আসার আগে একটা হাদিস পড়তেছিলাম, সেই জায়গার ভিতরে সুন্দর একটা হাদিস পেলাম। এটা আপনাদের জন্য আমি নকল করে নিয়ে এসেছি, আমি আপনাদের জন্য উঠাইয়া নিয়ে আসছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একজন নবীর সাহাবা। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, এই জন্য এটাকে মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা আমি 2 জায়গায় পাইছি, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। বুখারী শরীফের হাদিসের ব্যাপারে সমস্ত ওলামাই কিরাম ইজমা হয়ে গেছেন যে এই হাদিসগুলোর ভিতরে জাল হাদিস নাই। অধিক সবগুলো হাদিসে, প্রায় হাদিস এই আপনার সহি হাদিসে, সহি সনদে বর্ণিত, সহি মতনে বর্ণিত, এটার ভিতরে জালের সম্ভাবনা কম। তো বুখারী শরীফও হাদিসটা আছে, মুসলিম শরীফও হাদিসটা আছে। যেই লোক এই হাদিসটা বর্ণনা করছে, যেই সাহাবা, ওনার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? এখন আজব কি জানেন, আমি কুমিল্লা টাউন হলে দেখি এক ব্যক্তির নামে মাহফিল দিছে। হেবারার নামের লোকে কইতে আছে কয় বছর আগে এবারা মারা গেছে, এবারার নামে কইতে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূল এবং ওলামাই কিরাম যেগুলো নির্ধারণ করে দিয়েছেন, যেভাবে আপনার মন মতো এইভাবে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশে বর্তমানে যত বড় বুজুর্গ হোক, যত বড় ফিস সাব, যত বড় লাট সাব, এবারায় যদি মারা যায় অকরে হগলে মিল্লা রায় দিছে, এবারায় আল্লাহর অলি, এবারে কোন লাগবো রহমাতুল্লাহ আলাই, কিন্তু এবারার নামের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। আপনি মহব্বত করতে করতে
আপনি সাহাবাদের লগে যেই কথা লাগাইছেন এই কথা না নিজের হিসাবের লগে লাগাই দিছেন। আপনি বউয়ের আদর করেন দেখে কি আদর করে আম্মারে খেলে দেয় কে নাউজুবিল্লাহ করি যেহেন যেটা এটা বুঝ করে কখন লাগতো না। আম্মা কইয়া নিলি কি আর বউ থাকবো রে? বউ তো থাকতো না। তা আদর করতে বুঝ করে কখন লাগতো না। তুমি হাতার মতো আদর করলে কথা যে একটা মনে করছে কি বলি রে, হাতার মতো আদর করতে গিয়া মোহব্বত করতে গিয়া হগলে যেটা করে এটা করতে গেলে হইব। মাইয়ারে যখন বিদায় দিব তো মাইয়ার মায়ার বাপে ফলার বাপের কাছে আন্না সেটা কয় সালাম কর, ওখান থেকে এটা তোর আব্বা শ্বশুর কিতা আব্বা তো শ্বশুর আব্বার জায়গাতে আগে আমরা মা বাপ আসলাম, ওখান আন্ডার ঘর সাইডা তুই সেই ঘরও যাইতে আসত, এইটা তোর আব্বা, এটা তোর শাশুড়ি সালাম কর, এইটা তোর ওখান থেকে আম্মা, আমরা যেমনি মান্না চলছত আব্বা আমরারে মান্না চলবি। এরপরে কইতে আছে বেয়াই ওই ফলার বাপেরে মাইয়ার বাহে কইতে আছে বেয়াই আপনার আত তুল্লা দিলাম, আপনি তাইরে চাইয়া ঠাইয়া রাখবেন আপনার জি। তো হে বেড়ায় কইছে যে হবে টেনশন করেন না, আপনারা এত বছর ফালছেন, আমার ফলার কাছে যখন বিয়া দিছেন আমার মাইয়ে দো এখন কইছে মাথা তার দিয়া কইছে আল্লাহ বাসাক মা তোমারে, আল্লাহ বাসাক। এখন মাইয়ার মারে যখন ফলার মারে যখন সালাম করছে ফলার মাও কইছে মা তোমার আল্লাহ বাসাক। সেই কোনা দিয়া ফলাই খেলি রইছে, ফিসের টাকাটা জানি কইছে এটা তোর জামাই সালাম কর। এখন সেইটাই গিয়া যখন জামাইরে সালাম করতে কইছে হাতে কইয়া বইছে আল্লাহ বাসাক তোমারে মা। না তে মনে করছে এটা দোয়া আব্বাই করছে, আব্বাই দোয়াটা করছে, আমার ওই দোয়াটা করার দরকার আছে, নতুন জীবন দোয়া লাগবে দোয়া। নাউজুবিল্লাহ কইতেন না, হাতে তো এই দোয়া বউয়ের উপরে সারাই দিছে। মানুষে কই কিতা কইলো তারা কথা কইয়া লাইছে সারছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। খুব খেয়াল করে চলন লাগবো। ইসলামটা নির্ধারিত তো, এটাতে বাড়ানোর কমানোর কোনো সুযোগ নাই। তো আপনার ফির সাহেব আপনি মহব্বত করেন এর লেগে যেটা সাহাবাদের ক্ষেত্রে এটা আপনি ফির সাহেবের লোকে লাগাই দিবেন, হবে না তো। আপনার গর্জ মতো ইসলাম চলবে না তো। ১,৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে নবীর কাছে আয়াত নাজিল হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা। আপনি শুনেন কিছু, জানেন কিছু, কত সুন্দর কথা কইছে। কইছে আল-ইয়াউমা আজকের এই দিনে আকমালতু লাকুম তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এন্তেকালের ৮১ দিন আগে। এখন আপনারা আল্লাহ কয় দিন পরিপূর্ণ, আপনি কি বাড়াইতেন পারবেন? কথা কয় না বাড়াইতেন পারবেন? আল্লাহ কয় দিন পরিপূর্ণ, আপনি কি কমাইতেন পারবেন? এখন বাড়াইতেনও পারবেন না, কমাইতেও পারবেন না। তো বলি হুজুর কি করন? কয় কিও করন, যত যেমনে আছে এমনে মানবা। মনো ধরলে মানো, না মনো ধরলে কইয়া বাইয়া বিদায় হইয়াছে যাও। তোমার কেউ জোর করছে না ইসলাম মাননের লাগিয়া। আমি দেশে বিদেশে আমরা এখানে যারা আছেন তারাতে বেড়া ডাক এক বেড়ারে কাটলে ৫-৬ জন বাঙালি মানুষ মুসলমান বানান যাইব, এইরকম বেড়াই তো আমি দেখছি কাফের। কিচ্ছু হইছে না ইসলামের, ঠিক কিনা কম? যার মন চাইব মানবা, না মন চাইলে নাই। তুমি ঘোষণা দিয়া কামরাতে মসজিদও কইয়া কামরাতে ঈদগাত খেরুইয়া তুমি হজ যাওয়ানোর সময় যেমনি বিদায় লইয়া যাও, এমনি ইসলামতে তুমি বিদায় লইয়া গেলে আমাদের কোনো আপত্তি নাই। তবে ইসলামের নাম দিয়া তোমার মান যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা? তুমি ইসলামের মন মতো তুমি মানতে হবে। সুতরাং কথা কি দাঁড়াইলো? তোমার খেয়াল করেন সিহন কথা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা? ভাল লাগলেও চলতে হবে, না ভাল লাগলেও চলতে হবে। আপনি কি ইসলাম মানবেন কি মানবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। পৃথিবীতে ৮০০ কোটি মানুষের ভিতরে মাত্র ২০০ কোটি মুসলমান আর ৬০০ কোটি কাফের। সূর্য একদিন একটু দেরিতে উঠে না, সূর্য একদিন একটু পরে ডুবে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসতে আপনার জন্য অপেক্ষা করে না, সমুদ্রের ঢেউ বয়ে যেতে আপনার অপেক্ষা করে না। সব কিছু তার নিয়ম মতো চলে। আপনি মন চাইলে মানবেন, না মন চাইলে বিদায় নেবেন, কিন্তু আপনার মন মতো ইসলাম চালাইতে যাবেন না, ঠিক কিনা? অধিকার আপনার নেবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী বলে দিলেন দিন পরিপূর্ণ। নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত ধর্ম তার নাম হইল ইসলাম। বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, তার নাম হলো ইসলাম। হযরত আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, বড় পীর বলি না আমরা, আব্দুল কাদের জিলানী একদিন তার মজলিসে বসে আছেন। খবর সবাই খেয়াল করেন। এমন সময় ওনার এক ভালোবাসার মুরিদ হুজুরকে খুব পছন্দ করে, উনি এসে করতেছে, হুজুর আপনি তো বড় পীর, আমরা বিরাট পীর, আপনি সারা পৃথিবীর সেরা পীর, আর আপনার কাছে জানতে মন চায়। খেয়াল করেন কথার ওজন দেখেন, আপনার সাথে যাতে মন চায় যে সাহাবাদের দাম বেশি নাকি আপনার দাম বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্নটা কি হয়েছে? কতক্ষণ প্রশ্ন হয়েছে, প্রশ্নের ভিতরেই তো ভুল। কই সাহাবা বেড়া, কই আল্লাহর ওলি। হযরত আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিল। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা তুমি কি বললা, তুমি এটা কি বললা? তুমি জানতে চাও সাহাবাদের দাম বেশি না আমি আব্দুল কাদেরের দাম বেশি? জবাব নিয়ে যাও। সাহাবারা যখন যুদ্ধের ডাক পেতেন, ওরা যখন রওনা করতেন যুদ্ধের ময়দানে, ওরা ঘোড়ায় চড়ে নিতেন, টব্ব গিয়ে যখন ঘোড়া ছেড়ে দিতেন, খটখট খটখট করে ঘোড়া যখন আগায়, ঘোড়ার পায়ের নিচে যেই ধুলাগুলা উঠতে থাকে, ওই ধুলাগুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই ধুলার দামও হয় নাই। ঘোড়ার পায়ের ধুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই দাম এখনো হয় নাই। পাগলামি করা যাবে না বাবা। তুমি পীরের সামনের সাথে নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়ে দিয়েছো। কে তোমার এই গ্যারান্টি দিল? তোমার পীরকে আল্লাহ কবুল করেছেন কে জানিয়ে দিল? আমাকে বলে দাও। তুমি মনে করেছো আকাশ দিয়ে উড়ে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ? তুমি বলেছো পানির উপর দিয়ে হেঁটে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ না আব্বা। এগুলা দিয়া পীর যাচাই করা যাবে না। দেখতে হবে কোরআনের বিধান নবীর তরিকা অনুযায়ী তোমার পীর যদি পরিপূর্ণ চলে তাইলে সে পরিপূর্ণ ইমানদার। আল্লাহর ওলি তো অনেক পরের কথা ভাই, কিন্তু বাংলাদেশে এমন একটা লোক ডেকে খুঁজে নিয়ে আসো 30 পারা কোরআন হুবহু মানে নবীর সুন্নাহর বাইরে একটা কদমও দেয় না, এমন পীর সাহেব পাওয়া বাংলাদেশে এখন বড়ই দুষ্কর, ঠিক কিনা? স্বার্থের কাছে হেরে যায়, স্বার্থ দেখলে হেরে যায়। যখন টাকার লোভ দেখে পীর সাহেব কাইত হইয়া যায়। লক্ষ কোটি মুরিদ থাকলে হবে কি, টাকা পাইয়া যদি পীর সাহেব কাইত হইয়া যায়, ইমান বিক্রি করে দেয়, তাইলে লক্ষ কোটি মুরিদ দিয়া পীর যাচাই হবে না। তো পীর যাচাই হবে তার ইমান দিয়া, পীর যাচাই হবে তার আমল দিয়া, ঠিক কিনা? হুজুরের কাছে একবার গিয়া মুড়ি দিস, তো মুড়ি দিয়ে বলতেছে যে হুজুর কত ছোট ছোট ফিসা, কত কেরামতি দেহায়। হ্যাঁ বলার মুড়ি দ্রোয়া ফিস সাহেবের কেরামতি কয়, আর আপনার এত বড় ফিসা জীবনে একটা কেরামতি দেখাইলেন না। কই কি কেরামতি দেখতে চাও? কত ফিস সাহেবের হুনি এই 10-12 বছর ধরে বাচ্চা হয় না, হুজুরে ফানি করা দিছে, বেডির ঘরে বাচ্চা হয়েছে, কত ফোলাফাইন বিদেশ যাইতে পারে না, হুজুরে ফু দিয়া দিছে, তে বিমান সারা বিদেশ গেছে। আপনি কি ফিসা বললেন? কোনো কেরামতি টেরামতি দেখি না, হুজুরে কান্দা দিচ্ছে। খেয়াল করেন সিহন কথা, হুজুরে কি করছে? আপনি যাইস ধরেছেন কান্দা দিলে ঘটনা বুঝবি। হুজুরে কি করছে? কথা কনা সবাই হুজুরে দিছে, হুজুরে গাল বাই বা ফানি পড়তাছে। এখন মুড়ি দিয়ে গিয়ে গুস্তাকি মাফ কর দিজিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি তো এমনি এমনি কথার কথা এনে জিগেছি, কেরামতি থাকলেই কি না থাকলে কি, আমি তো আপনার ফিসাব মানিয়ে কাও না। তুমি যে কইলা অনেক ফির সাহেবের কেরামতি আছে, আমার কোনো কেরামতি দেহ না বাবা। তুমি আমার কাছে মুড়ি দিয়েছো কত বছর হইব? হুজুর 40 বছর হইব। বাপরে পুরো মুড়ি দেনা, 40 বছর মুড়ি দিয়েছো আমার কাছে। কহ আচ্ছা, এই 40 বছরের ভিতরে খেয়াল করেন, গভীর খেয়াল, কই 40 বছরের ভিতরে
কোনোদিন আমারে দেখছনি যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজ আমার জামাত ছুটছে এই 40 বছরের ভিতরে দেখছনি? মুড়ি দুম ধরে লাইছে হুজুর 40 বছর ধরে মুড়ি ধরে আপনার লগে লগে বেশিরভাগ সময় রয়েছি, বিপদ গেছে, আফত গেছে, ঝড় হয়েছে, তুফান হয়েছে, আপনার অসুখ গেছে, সব কিছু দেখছি, কিন্তু জীবনে 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত আপনার জামাত ছাড়া পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? কত বিপদ গেল, কত অসুখ গেল, ঝড় বৃষ্টি গেল, তুফান গেল, একটা ওয়াক্ত নামাজ আমি জামাত ছাড়লাম না, আর কি দেখতে চাও? এই দয়াল নবী, মায়ার নবী, যিনি আমাদেরকে তিল তিল করে ইসলাম শিখাইলেন, তিনি তার এক সাহাবা ডাক দেয়া কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়েকদিন নবীজি আমাদেরকে ডাক দিলেন, এই সবাই দিকে আসো। আমরা চুপটি করে বসে গেলাম। মৌমাছি বাসার ভিতরে যেমন করে গুনগুন করে চুপ করে বসে থাকে, আমরাও চুপ করে বসে গেলাম মাথা নিচু করে। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে বড় বড় কয়টা গুনার কথা বলবো না? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না তো বলবে কে? সুবহানাল্লাহ বলবেন না? তো বড় বড় কয়টা গুনাহ আমার আজকে মনে পড়ছে, আমি কি বলে দেব? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা পাবো কই? দয়া করে আপনি যদি বলতে চান। আল্লাহর নবী কয়, আমার সাহাবারা শোনো, তোমাদেরকে আমি বলি 3টা গুনাহ থেকে তুমি বাইচা থাইকো। 3টা হইল মহাপাপ কবিরা গুনাহ। 1 নম্বরে তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই শিরক এটা 2 প্রকার, একটা হলো শিরকে জালি, আর একটা হলো শিরকে খফি। একটা হলো গারা শিরক, ডাইরেক্ট শিরক। আপনি গিয়া সেটা ফির সাহেবরে কইলেন যে হুজুর আমি এই আল্লাহ টাল্লাহ চিনি না, নাউজুবিল্লাহ কইতেন না? তাই আমি আল্লাহ চিনি না, আমি আপনারে চিনছি, আপনি আমার আল্লাহ, আপনি আমার রাসূল, আপনি আমার ফির সাহেব, আমি মূর্খ মানুষ এত ফাইল ঘুরতাম পারতাম না। না আপনার নাউজুবিল্লাহ কোন করতেন? তারা তো ইচ্ছা লাগতেছে, তারা তো কইব মনে হয়, এই কথা কইব মনে হয় তারা। আপনারা কি বালা ফাইলে এই কথা কইলে বে? আরে কথা কয় না তো? এই কথা কইলে কি ইমান থাকবো? এটা কি ছোট শিরিক না বড় শিরিক? বলছে আমি আল্লাহ চিনি না, আমি নবী চিনি না, আমি এত ফাইল দৌড়ে কি এর কোরআন কি এর হাদিস? আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি কোরআন শরীফ, আপনি হাদিস শরীফ, আপনি যেমনে কন আমি এমনি আছি। যেতে এই কথা কইছে তে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? লগে লগে তার ইমানটা গেছে গা। আপনি যদি কোন হুজুর এবারে ইমান যাওয়ার আগে যেরকম আছি ওখানে তো এরকমই, এবার দাড়িও পড়ছে না, একটা চুলও পড়ছে না, পাঞ্জাবিও খুল্লা পড়ছে না, পায়জামাও খুল্লা পড়ছে না। হজরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমের একটু একটু ডাইভার্ট হয়ে গেছিল, ওই জমজমের গন্ধম খাইয়া লাইছি, তখন লগে লগে জান্নাতি পোশাকটি খুল্লা পড়ে গেছিল গা। তখন আমরা গোনা করলে দি পড়ে না, একটা দাড়িও ঝরে না, একটা চুলও পড়ে না, পাঞ্জাবিও খুলে না, লুঙ্গিও খুলে না। কারণটা কিটা? কারণ হলো তোমরা মায়ার নবী তোমরা লেগে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত যদি গোনা করে তুমি শাস্তি দিও কবরে আন না, শাস্তি দিও হাসরে নিয়া, শাস্তি দিও জাহান্নামে নিয়া, দুনিয়ার মানুষের সামনে, কাফের বেদিনদের সামনে আমার উম্মতরে তুমি শরম দিও না। সুবহানাল্লাহ বলতে না? এই দোয়া কামল লাগিয়া বইছে দেখি আপনার লুঙ্গি গুলা না, না বলে আমরা সারা জীবন ল্যাংটা থাকানোর কথা যেই কথা আপনি কইছেন। লুঙ্গি দিলেও এটা হুদুদি ফুটা যে কোনো কথা, হুদুদি খুললা যে কেউনের কথা, কিন্তু খোলে না। আপনি যে সুর মনে করে আমদার ভিতরে একজনে চুরি করছে, আচ্ছা ও সকালবেলা ঘুমের তুইটাতে তো মুখ টুক দিয়ে বাজারও গেছে, বন খাইতো, চা খাইতো, এর ভিতরে তার কপালও লেহা সৈর শুকর সুন্তস্তর কি লেহা। আচ্ছা তে এখনো মরে না খাতে দোহানটার ভিতরে 200 মানুষ সকলে দেখে যে তার কপালটার ভিতরে সুন্দর করে লেহা সৈর শুকর অন্তস্তর সুর। এইটা দেখা সেটা সকলে কয় কি তো কালকে কিতা করছ, কই কিতা করছি, তে দল লেহা দেখে না, তে দল লেহা দেখে না। তারে যখন যে কালকে কিতা করছ, তো তার না মনে পড়ছে কালকে কিতা করছে, তে লেহানা দেখিয়া কই কিতা করছি,
তোরা তুমি ঘুমাইলিস তো? আমি তো ঘুমাইলিস না। আমি তো এইটা শিখেছি না, তোমার তুমি ঘুমাইছো না হজা গাছলা কফালো গীতা আয়না দিয়া চাইয়া দেখে উল্টা দেখা যায় রসু। রসু, কারণ আয়না দিয়া দেখেন কিন্তু উল্টা দেখা যায়নি, ও শব্দ উল্টা দেখা যায়নি, অন্তত দেখে রসু। বউরে গিয়ে জিজ্ঞেস রসু কিতা, উল্টে উল্টে নিয়ে তো রসু হয়। আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, কি নবী পাইছেন ওজন বুঝেন না তো। নবী যে দোয়া করে গেছে দেখা আমরা হলো সমাজটা চলতে আছি। না হইলে আমি নামাজটা সারানোর লগে লগে কপালে যদি দেখা থাকতো বেনামাজি, আর ইমাম সাহেব যদি জুহরের নামাজ পড়াইতে যাইতো, ফজরের নামাজ যেবারে পড়ছে না ঘর আসিল, ইমাম সাহেব মানুষ তো আর জানে না। এখন ইমামতির জায়গার যখন যাইতে আছে লেহা দেখা যায় বেনামাজি, এবারে কেউ ইমাম মানবনিও না, কথা মানে মানবনি কেউ ইমাম। কি রঙের ঘোড়া দৌড়াইতে আস, তুমি ফজরের নামাজ পড়ছো না, দুনিয়ার কেউ দেখছে না, দেখা আল্লাহ আর এটা প্রকাশ করছে না। কইয়া যদি দিত, কইয়া যদি দিত, তুমি তো কত হুমকি দাও দেখা লাইছি, কইয়া দাও। তুমি তো হুমকি দাও মানুষে রে, হ্যাঁ আরেক গাছের ভাব পছন্দ করতে লইছে পরে, তুমি দেখা লাইছি কইয়া দেন। তো হাতে কইছে তোরও একটা দেন, সবচেয়ে হাতের মুখ বন্ধ, তোরও যখন একটা দেন তো মুখ বন্ধ, শেষ। আব্বা একটু চিন্তা করেছেন? আচ্ছা হো, খালি যে আল্লাহ যদি আমরা কিচ্ছু না দেয়, খালি যে গোনাটার কথাটা যে কপালও লেখছে না, এই শুক্রিয়া দেয় তো কেয়ামতের ময়দান পর্যন্ত আদায় করে যাইতেন পারতেন না, ঠিক কিনা? খালি যদি লেখা দিত। আপনার বড় বউ আছে, বউ আপনার ভাড়া দেয়, তুমি কইলাম বিয়া করছো, অহন মনটা যা ধরে তা কইল না, সাবধান আমি যেন কোনো মাইয়াফানের লোক কথা কইতে না দেখি। এখন আপনি চুরি করে গিয়ে কথা কই আইছেন, এখন কপালও লেখা আছে মাইয়ার লোকে কথা কইছে, এখন বাইতে এলে বউ ধরে কইতো না এটা কি লেখা। আল্লাহ কয় যা তে কইলে কইছে, তে যখন গোপনে করছে আমি গোপন রেখা দিছি, সংসারটা কইরা যাও। সুবহানাল্লাহ কইতেন না? সংসার ঠিক হলো তো, আল্লাহ ঠিকই রাখছে দয়া কইরা। আল্লাহর নবী কয় তিনটা মহা পাপ আমি তোমাদেরকে জানিয়ে দেই। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সাবধান সাবধান, কোনোভাবেই আল্লাহর সাথে যেন শরীক হয়ে না যায়। আব্বা আপনি সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আপনার শিরকি গুনাহ আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা? আমি হাদিস শরীফে পাইলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর একটা বান্দার লাগে খুব মায়া লাগতে আছে, তেও খুব বড়বড়াইয়া কানতে আছে, তার গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়ে। আল্লাহ দেখা মায়া লেগে গেছে গা, তিনি কাহার, তিনি জালিল, তিনি জব্বার, তারপরও তার লেগে কিরে জানি আল্লাহর মায়া লেগে গেছে গা। আল্লাহ ডাক দেয়া কয় হে বলতে একটা কোনাটা দিয়ে পর্দা টাঙ্গা, কোনা দিয়ে একটা পর্দা টানানো হবে। আল্লাহ বলবেন তুই এই পর্দাটার ভিতরে ঢুক। ওই যে মায়া লাগছে, আমল নামায় গোনা আর গোনা, মায়া তো আল্লাহ লাগিয়া গেছে। আল্লাহ কই যে বেড়া দিয়া রাখছি, যেটার ভিতরে ঢুকা মানুষে ভূত দেয়, কোন জায়গা ছিল মারছে যেন দেখা না যায়। এরপর আন্দার তারা ফাঁস করলে আবার বিছাইরা বিছাইরা বার করে কেড়ায় ভূত দিছে, কেড়ায় দিছে না, ঠিক কিনা? দাদা তুমি মন্ত্রী হইছ, তুমি উপজেলা চেয়ারম্যান হইছ, তুমি ইউনিয়ন চেয়ারম্যান হইছ, তুমি মেম্বার হইছ, তোমার লাডির কুদুর জুরবালা, তোমার দলটা ক্ষমতা, তুমি এখন বইয়া বইয়া তালিকা করো কেড়ায় ভোট দিছে কেড়ায় দিছে না। তুই বানাইলো তোমার যে এমপি বানাইলো তোমার সারে না, নাদান তোরে কি হগলে ভোট দিব তুই এই আশায় বইয়া রইছ? যারা ভোট দিছে যারা দিছে না, অধিকাংশ ভোট যেহেতু তুমি পাইছ, তুমি এমপি হইছ, এর দূরে ধুম ধরো কেড়ায় ভোট দিছে না বিচারটা যাইও না, ঠিক কিনা? তামাশা করো না, চালাকির একটা মাত্রা আছে। লাডিটার জুরবালা কয়টা বাইফাই হইছ? 27টাটা। দলদাত লোক বেশি, তুমি মনে করছো হন যা মনটা ধরে তা করা, এরপরেও তোমার বুঝ হয় না, যা মন ধরে তা করা যায় না। যারা মনে যা ধরছে, তারা যা মনটা চাইছে তাই করছে, তারা বাংলাদেশে ইজ্জত থেকে বিদায় নিতে পারে না।
তার মন যা চায় তা করা যাবে। মনটায় ধরছে, আপনি বিচারেন কীর্তেন কেডায় ভোট দিছে কেডায় দিছে না, আপনি ফাঁস করছেন যথেষ্ট স্যার, ওকে ফাইন। ভোট দি পাইছেন, ফাঁস করছেন, এরপরে কেডায় দিছে না হাতারে বিচারেন কীর্তেন ফাইজ দেবিনার জায়গা পান না, মগের মুল্লুক ফাইসা সব আপনার ভোট দিয়া লাগবে, আপনি ব্যস্তের বড়ি ভাতা, আপনি মনে ধরলে দিব, না ধরলে নাই, ফেল করলেও কোনো কথা নাই, ফাঁস করলেও কোনো কথা নাই, ঠিক কিনা কম? তামাশা তামাশা। একটু চিন্তা করে চললেন আপনি, অতীত থেকে শিক্ষা নিয়া আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করে, আমিন কইতেন না? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা মা কথা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নামাজ মাফ করে দিব, আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর যদি মনটা ধরে আমি মাফ করা, এমন কোনো হ্যাডেমলা বেড়া ইতনা যে গিয়ে বাধা দিব, ঠিক কিনা কও? আল্লাহ যদি কয়তে নামাজ পড়ছেন আমি তারে জান্নাত দেন, আমি গুলো গিয়া করতে পারতাম না, আল্লাহ এবারে যদি নামাজ পড়ছেন তারপরে জান্নাত দেন গিয়ে, এই কথা আমি কইতাম পারতাম না, আল্লাহ আমার ধর্ম দেখে জানতে কারে জান্নাত দেন তার জিগাইব হেন আদার ব্যাপারে জাহাজ আপনার জিগাই তো না দল না, আপনি তো বইয়া বসেন কীর্তেন, এটা লইয়া ঘুরেন কীর্তেন, আপনি এটা লইয়া ঘুরেন না। তখন আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক কইরো না, শিরক করছো না, মনে করেন আমরা শিরক করছি না, কিছু গুনাহ টোনা হয়ে গেছে গা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আদা হাদিস মন দিয়া শুনেন, কিয়ামতের ময়দানে আমরা যখন উঠাম, শিরক তো করছি না, মানুষের হকও নষ্ট করছি না, কেউ হমা ক্ষেতের হমা চুরি করছি না, কেউ ফাপ্পা ক্ষেতের ফাপ্পা চুরি করছি না, শৈল জোর আছে দিকে কেউ লাথি দিয়ে হালাই দিছি না, কেউ ঘুষি দিয়ে নাকশা ভাড়াই লইছি না, মানুষের কেহা মাইরা দিছি না। এইরকম মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলবেন এই বেতুয়া নিবাসী মোহাম্মদ আব্দুল সালাম করে, আব্দুল সালামে ফাল দেখবো আল্লাহ বিদয় হলো কি থাকল, আল্লাহ নমুনা খারাপ, ইমাম সাহেব দেখছি ফেরেস্তারা হাসরাম দিয়া লাইতে আছে, গত বছর হজ করে এসে হ্যাঁ বাড়ারে যে খিচ্ছা লাইছো, আল্লাহ আমার সামনে কয়টা ফাতলা ফাতলা কয়টা দিয়ে লাইছে না, আমি তো বেড়াও আছি, আমার তো হুশের লাগে, আমি কি তখন কানতে আছি বড়বড়াইয়া, আল্লাহ করে কত কথা নাগেশের হিসেবে বুঝাইয়া কইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওইটা 3-4 ছাইয়া রাখেন, ওই যে গোলাপি রঙের গঞ্জি একটা, মিষ্টি কালারের আর 3 জন, এখান আল্লাহ রলি, ওই যে যাইতেছে যে এখান দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠটা লাইলাম বলে এখান দোয়া কবুল, এখান দোয়া কবুল হয়েছে, আল্লাহ করলে এখান উঠছে, আইবিয়ে না আহারে ফলাফান রে, বুঝবা বুঝবা বিচারবা, সেদিন আর লাভ হইতো না, লাভ হবে না, বিচারবা। ওখানে যারা ফুটবল আটতে আছো দৌড় দিয়ে আইয়া পড়ো, আমিন কর কি তারে এই মাহফিলটা বেড়ে তোমরা ধুম ধরে লইছো কইলাম, জোরে বলো আমিন, আওয়াজ কম, আরো জোরে, এমনি বোধ হয় গরমের কারণে আর বোধ হুনিও কম আর যাবে, কি বলেন আমিন। আচ্ছা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর সাথে শিরক করা করছে না, শুনছে যে বেতুয়ার মাহফিল নাগাইশের হুজুরে কইছে, আল্লাহ আর যাই করি করি তোমার লোক আর শিরক করতাম না, নিয়ত করিয়া তে বাহি যত বছর বাচ্চা শিরক করছে না, বান্দার হক নষ্ট করছে না, টেহা হাওলাত নিয়ে বাইরা দিছে না, তারপরে দাম কইয়া ঘুরাইছে না, তারপরে গিয়া এরকম আপনার কেউ ফাপ্পা চুরি করছে না, কেউ মুরগা চুরি করছে না, তে তো কেয়ামতের মধ্যে আটতে আছে আর বড় বড় একান্তে আছে, আল্লাহকে দিয়ে আসা আব্দুল সালাম না, জি আল্লাহ আব্দুল সালাম বেতুয়া নিবাসী, কাও মাশাআল্লাহ ইয়া কি একান্তস করে, আল্লাহ বালা বালা বাড়াই লইতে আছে, আমি তো পইলে ভাই আমার ভিতরটা করে লাড়া ঘুরে গেছে, আল্লাহ কি তা করতা কই দিঘা গেছে পরে, আল্লাহ তো মায়া লাগছে তো, আল্লাহকে ওই কোনাটা দিয়া দেখ একটা কাপড়ের বেড়া আছে, তুই হেটার ভিতরে যা, আমি আইতে আছি, সুবহানাল্লাহ বাবা, তুই সিফারত যা, ওই যে বেড়াটা দেউন না কালা কাপড়ের বেড়াটা, হেটার ভিতরে যা, আমি আইতে আছি,
হেঁটে গিয়ে বইয়া বইয়া কানতে আছে, আল্লাহ পর্দা আলগিদা ভিতরে ঢুকছে, এমন একটা পর্দা বাইরের থেকেও দেখে না। সুবহানাল্লাহ না? আল্লাহর দীক্ষা তো আরো বড় কানতে আছে। আল্লাহ কয়, আই নামাজ ছাড়ছ? কয় জি আল্লাহ ছাড়ছি। নামাজ ছাড়ছ কে রে? কই যে ক্রিকেট খেলতাম লইয়া, 50 ওভারের খেলা আছে, ক্রিকেট খেলতাম লইয়া, মাত্র আর 2 ওভার রয়েছে, ভিতরে মাগরিবের আজান দিয়া লাগবো, আমরা আজানের পরেও ফিরতে লাইছি, গিয়া সেটা দেখি নামাজ শেষ। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা, তোর আমল নামার ভেতরে শিরক নাই, বান্দার হক নষ্ট করা নাই। তুই আমি আল্লাহর হক নষ্ট করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, রোজা ভেঙে ফেলেছ। আর কোনোদিন কোনো বেয়াদবির ভিতরে যেন না দেখি। পর্দার আড়ালে তোমার নিয়ে আসছি আদর করে। যাও যাও যাও, পর্দার ভেতর থেকে নিরিবিলি নিবৃতে চুপি চুপি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আমল করে জান্নাতে যাব এই চিন্তাও করি না আব্বা। আমরা বড় দুর্বল মানুষ, আমরা কি আমল করে জান্নাতে যাব রে আব্বা? আমরা ইচ্ছে করলে একটু ঘুম কম হইলে মাথা ঘুরায়, প্রেশার বেড়ে যায়। আমরা খাওয়া একটু কম হইলে লো প্রেশার হয়ে যায়। আমরা ইচ্ছা করলেও 10টা রাকাত নামাজ পড়তে পারি না। আমরা রোজার মাসে বিচারি 8 রাকাত তারাবি কহ নয়, 20টা রাকাত দাঁড়াই থাকার ক্ষমতা নাই গো আল্লাহ। শরীর বড় দুর্বল। কোনোদিন যদি সেহরি না খাই, ইফতারের শেষ মুহূর্তে একবারে দুর্বল বেহুশ হয়ে যাই গো আল্লাহ। আমরা বড় দুর্বল উম্মত, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়তে পারি না। আমরা হক হালাল মতো চলতে পারি না। হারাম বাইসা হালালের উপরে আমরা অটল থাকতে পারি না। আমরা যদি মাওলা মরে যাই, আমরা কি নিয়ে দাঁড়াবো গো মাওলা? তোমার সামনে গিয়ে দাঁড়াবো, আমল দেখাইয়া বলবো এই আমলটা করছি। এমন কোন আমল তো এখনো তোমার কাছে জমা দিতে পারি নাই গো মাওলা। মাগরিবের পরে মুবারক সময়ে প্রচন্ড গরমে আমি যে দৌড়ে দৌড়ে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, চায়ের স্টলের আড্ডা ছেলে হাজির হয়ে গেলাম। এই উসিলায় তুমি যদি আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি তো কেউ তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, কেউ তোমার ব্যাপারে নাক গলাবে না, কেউ তোমার প্রশ্ন করবে না, কেউ তোমার জিজ্ঞেস করবে না। এই প্যান্ডেলের সবগুলো লোক যদি জান্নাতে দিয়ে দাও, তোমার যা মন চায় তুমি বেশি বেশি করে দাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে তোমার ক্ষমতা, তুমি ইচ্ছে করলেই পারো, ঠিক কিনা? পারে নাকি পারে না? চাইতে হবে তো আব্বা, চাইতে হবে না। একটু মাগরিবের পর একটু সময় পাইছেন, দৌড়িয়া স্টলে যাইয়েন না আব্বা, 2 মিনিট একটু বইয়া গোনাডির কথা খেয়াল করা। সারাটা দিন মাগরিবের আজান দিয়া লাইছে রে, ফজর টাইমে উঠলাম আর মাগরিবের আজান দিল, দিনটা তো গেল। এই 30 তারিখটা তো আর আইতো না। 30 তারিখ আইলেও জুন মাস তো আর আইতো না, আর মার্চ মাস তো আর আইতো না। মার্চ মাস আইলেও 2026 সাল তো আর আসবে না। 2026 সালের মার্চের 30 তারিখ আমি বান্দা আমার জীবনে আল্লাহ আল্লাহ গো, আমি জীবনে আর পাবো না। দিনটা তো গেল, কি আমল আমি জমাইলাম গো আল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন তুমি আসামি হয়ে যাবা, বাঁচার কোনো উপায় নাই। সেই দিন যদি বলতে পারো আল্লাহ, প্রচন্ড গরমের মাঝে সবাই যখন চায়ের স্টলে আড্ডা মারে, দোকানে দোকানে ঘুরে, লাগাইশের হুজুরে মাগরিবের পরে যখন ওয়াজ করতেছিল, বসে বসে শুনছিলাম, 2টা ফোঁটা চোখের পানি গোনার কথা মনে করে ছাড়ছিলাম। তুমি তো বুঝো নাই রে বাবা, তুমি কিচ্ছু বুঝো নাই। আবুল হাসেম হুজুর ছিল, এখন তো নাই, ঠিক কিনা? আমরা তো স্বপ্ন দেখছিলাম এই রুহুল আমিন হাশেমি লোকটা আমার সাথে বড় বারবার ফোন করত, কত পরামর্শ, কত বুদ্ধি চাইতো, কেমনে আগুয়াই নেওয়া যায়, আব্বার স্মৃতিটা কেমনে দৈরা রাহন যায়। পট করে কেমনে রুহুল আমিন ভাই চইরা গেল। কয় বছর বয়স ভাইয়ে পাইছে,
তখন আবার দুই ভাইয়ে মিল্লা চেষ্টা করতে আছে, এটাই তো জীবন। আমরা যারা আছি অনেকের আব্বা নাই, আমরা যারা আছি অনেকের আম্মা নাই। যার আব্বা আছে আম্মা আছে বছরটা ঘুরলে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। যার আব্বা নাই আম্মা নাই, চলো সবাই মিলে একটা মিনিট একটু দোয়া করে যাই, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আমিন। হুজুরে আমাদের বাড়িতে অধিকাংশ সময় এই হাশেম সাহেব হুজুরে আমাদের বাড়িতে যত মাহফিল হইতো একটা মাহফিল উনি মিস করতো না। দাদাই কইতে আবুল সাহেব তুমি কিন্তু বাবা মিস করো না, আমার যতদিন মাহফিল হয়। হুজুরেও ওকে নর্মাল চলতো তো, আমরার মতো এত টান বুঝছে না। হুজুরে এই মাহফিলকে বইয়ে থাকতো দুপুরালা, আমরা দুপুরে খাওয়াইতাম, ছাঁচা ছাঁচা ডাকতাম। এরপরে মাহফিল করে আবার রাত্রে থাইকিয়া পরের দিন কই থাকবো। আমরা তো গিয়েছি বসার জায়গা কই, বসার জায়গা কই করছে হুজুর, জায়গা তো করছে জায়গা করে হুজুর দাওতে বই রয়েছে। আমরা তো কত টান কই না, এবার আর মাহফিলের পরে বিষয়টা পাইতাম না। ও আপনি কই গেছেন, কই হ্যাঁ সিফা দিয়া বুঝে ভিতরে শিখারে সুবহানাল্লাহ বলতেন না। এই মানুষটি দিন প্রচার প্রসার করতে গিয়ে কত মেহনত করছে, কত মেহনত করছে। আল্লাহ তো কবুলও করছে। স্কুলের মিলাদ পড়াইতে গেছে, হ্যাঁ গিয়ে দোয়া অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে সুবহানাল্লাহ বলতেন না। ওই যে যেরকম চায় আল্লাহ হেন নেয় না, সুবহানাল্লাহ কথা তো। এরপরে রুহুল আমিন ভাইয়ে আমারে মানে আমার লোকে বুদ্ধি করছে। আজ যা ডাক্তার সাহেব আমার কি কয় জানেননি, কয় বক্তা বাংলাদেশে অনেক বক্তা আছে, আইব যাইব, আপনার মাহফিল কইলাম এটা। আমি আপনি কোনের আগে এটা আমার মাহফিল, কোনটা তো নতুন করে হুজুর দায়িত্ব দিয়ে ফেসলা পেয়ে যাবেন। তাই এটা সবাই আয়োগ যাই, আপনি কিন্তু না থেকে পারতেন না। আমি এটা আমার পরিবারের মাহফিল, আমার নিজের মাহফিল, আপনারা আমার মানুষ, আপনার আব্বা আমাদের মানুষ, সুবহানাল্লাহ বলবেন না। আমি মুস্তাক হই যে আল্লাহ যখন কথা কোয়ানি শিখছে তো সব জায়গাত মাহফিল মনে করলে কেমনি হইব, কিছু জায়গাতে এমনিও যাওয়ার লাগবো, সুবহানাল্লাহ কইতেন না। আমি আপনার আর মানুষ, এই জাফরাবাদ, এই নবিয়াবাদ, এই সুলতানপুর, এবারে এই হাড়িখোলা, এই জায়গাতে সব দিকে গ্রামের নাম তো আমার মনে নেই, কইলে তো আজকে মনে পড়ে যায়। এই যে গ্রাম নিমিত্তে আমি কত মাহফিল করছি, এমন কোনো গ্রাম আছে না আমি মাহফিল করছি না। এরপরে আমি বুদ্ধি দিছি, ও এমনি মাহফিল কইরা দরবার টিকতো না, মাহফিল টিকতো না। এক সময় আবার হাসিমি ভাইয়ের মতো, রুহুল আমিন ভাইয়ের মতো, আজ সৈফুল্লাহ মরে যাবো গা, কালকে ডাক্তার নুরুল্লাহ মরে যাবো গা, তো কেন এমনি সাইয়া রাখবো, কার তো মেহনত করবেন না, সময় আর নাই। তবে একটা বুদ্ধি কইরা আমরা একটা কাম করতাম পারি। কই কিটা করুন যায়, আজকে একটা মাদ্রাসা করবেন, আমরা থাকি আর না থাকি মাদ্রাসার উসিলায় মাহফিল থাকবো, ঠিক কিনা? আচ্ছা আমি যে বুদ্ধিটা দিলাম এটা কি খারাপ বুদ্ধি না ভালো বুদ্ধি? না ভালো হয়েছে নিও, সকলে কয় না তো, তারা তো কয় না, তারা কয় না বুদ্ধিটা দিয়ে তো চেষ্টা করা লাগাইছে, এখন আবার ঘুরতে লাগছে। তারা একটা কথা কয়নি, আমি যে জিগাইলাম বুদ্ধিটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? এই আমার বুদ্ধিটারে তারা আবার গ্রহণ করছে, আল্লাহ কলে মাদ্রাসা করছে। আজ যা ডাক্তার সাহেব কইছে যে ভাই যদি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে যদি মাদ্রাসাটা আর কুদুর বইতাম পারি, রাস্তার কান্দা দিয়া একটু মেহনত টেহনত করিয়া নিজের এবারে টেহা টুহা দিয়া একটু একটা খ্যাত কিনা আমরা মাদ্রাসাটা সুন্দর করে করতে চাই। আমি থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই ভুবনে স্বাগত। আগাই আসার আমরা সবাই আসিনি লগে, আসিনি আমরা মাগরিবের পরে মাত্র বইছি, আশার আজান দিব কতক্ষণ পরে, এখনো যখন আসইব আমরা সকলে জামাতে আসা পড়া। একটা লোক খুশি মনে করতেন পারবেন হুজুর আব্বা তো নাই, আব্বা তো মরে গেছে গা, আব্বারে তো কিচ্ছু দিতাম পারছি না। আল্লাহ করলে এইতেন যে আমার জিফুতে বিদেশ গেছে, কোটি কোটি টাকা কামাই করতে আছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতে আছে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশা এই নবীর গড় মাদ্রাসাটা আপনিও বুদ্ধি দিচ্ছেন, তারাও করছে। শুনলাম ৮০ না ৮৫ জন ছাত্র মিলে মার হাবা কানা তো মাসাল্লাহ আগ বইলেছে, তো মাসাল্লাহ আগ বইলেছে, কোরআনের খেদমত হচ্ছে, সূর্যের দূরে ফলাফেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে আছে। আমরা সবাই মিললাম ১ মিনিট কিন্তু দোয়া করা পরে দিয়া, এর ভিতরে দিয়া একজন লোকে কইতেন পারবেন হুজুর খুশি মনে ইনশাল্লাহ আমি মাদ্রাসাটা যেহেতু হয়েছে, জনে জনে তার মাদ্রাসা করতাম পারতাম না, আমরা এই বেতুয়া গ্রামটার ভিতরে যার মাদ্রাসা আসিল না, এটা যখন আগাইতেছে তার ওজন বর ধরছে, ইনশাল্লাহ বেশি দিয়া পারতাম না, ৫,০০০ টাকা আমি মাদ্রাসার ভিতরে দিয়া দেন, যেন মাদ্রাসাটা সুন্দরভাবে চলে। হুজুরার বেতন সরকারি বেতন নাইও, একটা ইট কিনলেও কিনা লাগান লাগে, এখন সরকারি কোনো বেতন নাই। জাফরাবাদ মাদ্রাসায় যেমন সরকারি বেতন পায়, নবিয়াবাদ মাদ্রাসায় যেমন সরকারি বেতন পায়, এই
বসা কার মানে না দেখি কি দেখে মনে হয় নতুন আর কি না না এবার কি এর নতুন এবার পুরা ফুরান আচ্ছা বুঝছে না এটাতে থাকো বইয়া থাকলো উঠতেন না আমি এখন শেষ করে দেব 2-1 মিনিট একটা লোক পারবেন নি হুজুর আব্বার নামে আব্বার যদি কেউ কইতো 5 লাখ টাকা দিলে আব্বা ভাব তত ঠাস করে এটা দিয়ে 5 লাখ টাকা দিয়া লাইলাম আব্বা দেওয়ার পাইতাম না হুজুর আমি ইনশাল্লাহ আব্বার কবরটা যেন জান্নাত হয় আব্বা যেন কবরে কিন্তু শান্তি মতো থাকে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দেন এই হাজারো জনতার মাঝে কেডা আছেন একজন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আপনারা যারা যারা 5,000 টাকা দিবে কোনটা দেখো ধরে দেখ আচ্ছা ইয়া এটা কি ফোনে আইছে কো আমরা কো বিদায় ব্যবসার কাজে আছে আপনারা যারা দিবেন কইছেন ওই এখন কোনটা তাই আরে আমি কইতাছি আপনি বল আপনি ফোন থেকে শুরু করতে টেহা দিকে কি তারে ওরা টেহার কথা হইলে পরে বোয়াতে বাঁধে গেলে নিয়েছে আমি তো হেই অবস্থা আমি তো বাসন রক্ষণি খেয়ে এলাম ওদের কোথায় গেল বন এরা সুট কমায়নি এটি সুটুন্যা বেড়া ইতনা খুশি মনে দিছে আপনি এখন তাহলে হান লাগে রাইয়া পট করে হ্যাঁ আস্তে 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 আরে দায়িত্ব পেয়েছে এই 10,000 দিব যে কি নাম হাসানুর রহমান জাকির বাড়ি কোথায় সানানগর নিবাসী হাসানুর রহমান জাকির 10,000 মারহাবা কর এখনো কেডা 5,000 মাসুদ ডাক্তারের লেগে দোয়া করা নিষেধ আরে ওরা একবার ডাক্তারের দোয়া করে যেই বিপদে পড়ছি না এরপরে থেকে ডাক্তার দেখলে আমার আর ওয়াজ বেড়াই বন্ধ হয়ে জিজ্ঞা তাকে পরে আরেকদিন পা মাসুদ ডাক্তার হ্যাঁ হয়েছে মাসুদ ডাক্তার নবিয়াবাদ উনি দিছে মারহাবা কর না কেন আর কেডা 5,000 ফারুক আলম 5,000 মারহাবা কর না কেন আরেকটা কেডা 5,000 ও এত্রি মানুষের ভিতরে কাউসার ফল দোকানদার কাউসার এবারাই দিব 5,000 কো কাউসারে কো কাউসার মাঝে মাঝে ফলাফেন্টেন না ফল টল খাওয়াইও হ্যাঁ ফলাফেন্টে মাঝে মাঝে 5 কেজি আপেল যেটি ব্যবসা হয় না সময় জায়গাতে আছে ফসাইয়া লাভ কি খাওয়াই না মানিক ভাই নগদ দিয়া লইছে 5,000 মারহাবা কোন কেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন এই ফলারাসে উঠলে কেউ কিছু করলেন না এই বসো বসো বাবা ক্ষতি করেন না ফাললে দিবেন না ফাললে নাই কোনো জুরোজুরি নাই কিন্তু উঠটা ক্ষতি করুন যেত না ওই যে হাতারা যাইয়া বইতে আছে আপনারা উঠেন কিনতে আমি তো ওখানে এমনি মাইক ছেড়ে দেয় নামাজের টাইম হয়ে গেছে আমি ওখানে এমনি সারাম ক্ষতি করুন যেত না 5,000 টাকা আরেকজনে গুণ দিয়ে দেন একজন 5,000 বা 5,000 টাকা দিতেন পারতেন না এত সুন্দর একটা মসজিদ হইব মাদ্রাসা হইব সুইটা পড়তে আছে আপনারা 5,000 দিয়ে উন্নয়ন নাই আল্লাহ 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 কই আলাইছি আল্লাহ আর একটা পারবেন নি 5,000 মাশাআল্লাহ 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 ফলদোহানের ফলদোহানের যারা ফল ব্যবসায়ী তারা তেবারে আবার কালেকশন করে আনছে 4,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আর কেন আছেন 5,000 এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেবেন না আব্বার লাগিয়া না দিবেন আম্মার লাগিয়া না দিবেন কোন জায়গা কান দেয় না এবিডি কি না করছে আপনার লাগিয়া আরে মায় ফুতের গরম লাগে ফালদে ফালদেতে উঠটালায় এবিডি হজার ফুতেরে বাতাস করে ফুতে ঘুমায় এটার নাম মা আর এই মারে কবর হালাইয়া আমি মুশতাক ফয়েজি আপনার সকলের পরিচিত মানুষ মাদ্রাসার লেগে আত্রা ফাতলা এই আত্রা খালি যে বেহনতে কে আছেন 5,000 আল্লাহ 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 মার নামে দিব বাফের নামে দিব একটা লোক আমারে মিলাই একজন কি নাম মোহাম্মদ আলী আমার ভাই উনি দিলেন 5,000 বলেন মারহাবা আর কে আছেন 5,000 হ্যাঁ এতক্ষণ দেরি করছেন কিনতে কি নাম আবুল হোসেন ভাই তাও যদি ফুরান মানুষ এতক্ষণ বইয়ে রয়েছেন কিনতে টেহাটি লইয়া আবুল হোসেন ভাই উনি দিছে তুলাগাঁও উনি দিছে 5,000 মারহাবা কোন কেন
আর কে আছেন একজন? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আমার এই কলজার মানুষটি আল্লাহ, সব দিয়ে আমার পরিচিত মানুষ, তারা না দিলে দিব গেলা। হুজুরের বাইত মাহফিল হইছে, কি কোফাল রে, হুজুরের বাইত মাদ্রাসা হইতে আছে, কি কোফাল। একজন পারবেননি হুজুরের মহব্বতের কলজার টুকরা? হ্যাঁ, 5,000 আছে নাই? এখন আমার ছেলেরা যারা এখানকার দায়িত্বশীল আছে, ভলান্টিয়ার, তারা আসে। আমি দোয়ার আগে 1 মিনিট দোয়া করেন তো, কথা দিছি সবাই নামাজের মতো বসে। 9 জন মিলে দাঁড়ান বলবো, 9 জন মিলে হইছে। আর একটা লোকের লেগে 5 জন হয় না, আর 10 জন হয় না। আল্লাহ কি নাম? মোহাম্মদ ফজলুর রহমান। এই দিয়া সেটা 10 জন হয়ে গেছে গা, আর 10,000 তো একটা আছে মাশাল্লাহ। তাইলে আমরা হলো 12 জন না? আল্লাহ, এই 5,000 কইরা 10 জন, আর 10,000 টিকা 1 জন, হইছে 12 জন। আল্লাহ, এটা যদি 15 জন হইতো, 3 জন লোকে দিয়া লাইলে এটা 15 হয়ে গেল। কই আমরা এগুলো 12 লোকে 3 দিলে আল্লাহ 15 হয়। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, তুমি 3টা লোক আমার কলজার টুকরা মিলাই দাও। একটা কলজার টুকরা খেলোরে মন বইরা পুজোর দোয়া করে দেই, একটা লোক দাঁড়াও, একটা যে হুজুর ইনশাল। আপনি যদি খাপ্পাইতে রয়েছেন কমলের দিন আমাদের ডর দেখাইতেছেন কম নাকি এখন ধরে কিনা? জাহাঙ্গীর ভাই উনি দিছে 5,000, হইয়া গেছে 13 নম্বর। আর ড্রাইভার, আল্লাহ তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে হাফাজ। এই ছেলে, এই তোমার কাটা কুছে ব্যাগ লইয়া যাইতা, আরেক সর্দার তোমার কইস্তাম আমি ব্যাগ লইয়া যাইতা। এই আর 2 জনও, আর মাত্র 2টা লোক। আল্লাহ আল্লাহ 5,000 টাকা আব্বার নামে দিব, আম্মার নামে দিব। একটা লোক আমার মিলে যখন যুবক দ্বারা আমার কলজার টুকরা যুবক, আল্লাহ তুমি আল্লাহ মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। পারবেন নি একজন? একটা যুবক মাশাআল্লাহ, এই যে যুবক দেখো দাড়ি ফাইকা মুসমুচ জড়িয়েছে, যুবক মাশাআল্লাহ। যৌবন দীপ্ত প্রাণ, বয়স হয়েছে কিন্তু চেতনা কমছে না রে। মারহাবা বলো।